হর হর মহাদেব। সকাল সকাল উঠে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি, মানে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর এবার যাবো পুজো করতে। পুজো করতে যাওয়ার আগে কিছু ফুল এরকম কিছু একটা পাত্রের মধ্যে কাপ টাপের মধ্যে রাখলে আমার বেশ দেখতে ভালো লাগে সারা দিন। আর সেই রকম ফুল এখানে পাওয়া যায় না, না হলে কিন্তু কিনে এনে ঘরে রাখা যেত, ভালো লাগতো। আমার সঙ্গে সোনা বাবাও চলে এসেছে মহাদেবকে স্নান করানোর জন্য। আমি আমার নিজের মতো করে রোজ দিনকার পুজো করি। আসলে আমার মনে হয় নিয়মকানুনের চাইতে নিজের মনের ভাবভক্তিটাই বেশি প্রয়োজন। তুমি কিভাবে পুজোটা দিচ্ছ, অনেক নিয়ম আছে যেগুলো হয়তো জানাও থাকে না, আর অনেক নিয়ম আছে যেগুলো হয়তো পালন করাও হয় না। তো যাই হোক, সকাল সকাল মা ছেলে দুজনে মিলে পুজো দিয়েছি। পাপাই পুজো দেখতে দেখতে শিখে গেছে। বাচ্চারা ছোটোবেলার থেকে তুমি যা শিখিয়ে বড় করবে বা যা দেখে বড় হবে সেটাই কিন্তু শিখবে। এই একটা ফল যেটার নাম তোমরা যদি জানো বলো। ফলটা আমি প্রথমবার খেয়েছি। আমি প্রত্যেক বছর দেখি, প্রথম ভেবেছিলাম হয়তো বেল, দেখতে হুবহু বেলের মতো, ছোটো বেলের কড়ির মতো, কিন্তু ওটা বেল না। তবে হ্যাঁ, এই যে শ্রাবণ মাসের টাইমে, মানে শ্রাবণ মাস থেকে এই ফলটা বের হয়, বিশেষ করে শিবের পুজোর জন্যই দেওয়া হয় এটা। তো যাই হোক, এই যে আমি চলে এসেছি এখানে। বাইরে কিছু কাপড় ছিল সেগুলো তুলে, বৃষ্টি এসেছে হঠাৎ করে। আর তারপর আমি এখানে একটুখানি সুজি করে নিচ্ছি। না, আজকে কোনো সুজির হালুয়া করব না, কারণ হালুয়া করতে গেলে অনেক ঘি দেওয়া হয়ে যায়। সকাল সকালে তো ঘি খেতে মানে খাবে না, পাপাইও খাবে না, বড় খাবে না, সেই কারণে। আর তারপর আমি এখানে গরম গরম কফি করে নিচ্ছি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কফি খেতে বসে বেশ ভালো লাগবে। আর তার সঙ্গে একদম নরম নরম করে সুজি করেছি। পাপাই একটুখানি নরম হলে খেতে ভালোবাসে, সেই কারণে। আর বড় খেয়ে নেয়। রাজিও সেরকম খাবার দাবারে এত বেশি নাকড়া করে না, শুধু খাবারটা টেস্টি হতে হবে। এলাহি আয়োজনের প্রয়োজন পড়ে না ওর, একদম সাদামাটা খাবার দাবারই আমরা খাই সব সময়। আর এইখানকার মানুষজন জানো তো, আমাদের মতো ওই 4-5 রকমের খাবার আয়োজন একদমই করে না। রুটি আর একটা সবজি হলেই সবাই হ্যাপি হ্যাপি খেয়ে নেয়। পাপাই এই যে চলে যাচ্ছে স্কুলে, বৃষ্টি হওয়ার কারণে ওর পাপাই নিয়ে দিয়ে আসছে, কারণ আমি দিতে পারিনি। বৃষ্টির মধ্যে ওকে নিয়ে গেলে ও ভিজে যেত, সেই কারণে। তো আমি এইদিকে চলে এসেছিলাম রান্নাবান্নার, ডাল আর উচ্ছে ভাজা করছি। আর তারপর চলে এসেছি বাইরে। হঠাৎ করে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি আসছে, আর বাইরের জায়গাটা একদম ভর্তি হয়ে আছে জল, আর ছাদের মাটিতে একদম ময়লা হয়ে যাচ্ছে। তারপর কিছু কাজকর্ম সেরে পাপাইকে স্কুল থেকে গিয়ে নিয়ে এলাম।